ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রথম গদ্য। তো এখান থেকে আমরা জানি 2 মার্কের প্রশ্ন আসবে এবং 6 মার্কের লং প্রশ্ন আসবে। আজকে একটা গুরুত্বপূর্ণ লং প্রশ্ন আলোচনা করবো তোমাদের জন্য। তো প্রশ্নটা হচ্ছে রাইট এ ব্রিফ নোট অন দ্য ক্যারেক্টার অফ লরা। লরাকে নিয়েই তো মেন কাহিনী, তাই না? তো গল্পটা তোমরা সবাই পড়েছো নিশ্চয়ই। যারা এখনও টেক্সট পড়োনি আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 11-এ ভিডিও বার করো। সেখানে কিন্তু দ্য গার্ডেন পার্টির টেক্সট পড়ানো ভিডিও সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে, লাইন টু লাইন এক্সপ্লেন করে দেওয়া আছে, ওয়ার্ড নোট বলে দেওয়া আছে। সেটাকে বুঝে নিলে প্রশ্ন উত্তর বুঝতে সুবিধা হয়। তো আমাদের প্রশ্নটা হচ্ছে লরা যে মেন ক্যারেক্টার, তার ক্যারেক্টারটার সম্পর্কে, লরা যাকে নিয়ে আমাদের গল্পটা আবর্তিত, তো সেই লরার ক্যারেক্টারকে নিয়ে একটা ব্রিফ নোট লিখতে হবে, একটা সংক্ষেপে লরার ক্যারেক্টারে বিবরণ দিতে হবে। তো আমরা উত্তরটা সংক্ষেপে আলোচনা করি, যতটা সহজে আলোচনা করে দেওয়া যায়। আমরা উত্তরে এরকম বলতে পারি, লরা শেরিডান ইজ দ্য মেন প্রোটাগনিস্ট অফ ক্যাথরিন ম্যানফিল্ডস স্টোরি দ্য গার্ডেন পার্টি। মানে লরা শেরিডান হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা যে ছোট গল্প আমাদের দ্য গার্ডেন পার্টি, সেখানকার প্রধান চরিত্র। সি ইজ এ সেন্সিটিভ অ্যান্ড থটফুল ইয়াং গার্ল। সে একজন সংবেদনশীল এবং ভাবুক যুবতী মেয়ে একজন। সি বিগিনস হার ডে এক্সাইটিংলি। সে তার দিনগুলো শুরু করে বেশ উত্তেজনাপূর্ণভাবে। সি ইজ রিচ বাট ডাউন টু আর্থ। সে ধনী কিন্তু একদম মাটির মানুষ। সি ইজ হ্যাপি টু টক টু দ্য সিম্পল মার্কি ম্যান। মানে একদম সহজ সরল যে মার্কি ম্যান যারা এসেছিলো, যারা প্যান্ডেল বানাতে বা তাঁবু তৈরি করতে এসেছিলো, তাদের সঙ্গে কথা বলে সে খুব আনন্দ পায়, সুখী হয়। সি রিয়ালাইজেস দ্য সোশ্যাল ইনইকুয়ালিটি। সে সামাজিক বৈষম্যের কথা বুঝতে পারে। হোয়েন সি হিয়ার্স দ্য নিউজ অফ স্কটস ডেথ। যখন সে স্কটের মৃত্যুর খবরটা শুনতে পায়। সি ফিলস সিম্প্যাথি ফর দ্য পুয়ার ফ্যামিলি। ওই গরিব পরিবারের জন্য সে সহানুভূতি অনুভব করে। সি ওয়ান্টস টু স্টপ দ্য পার্টি নট টু হার্ট দ্য ফ্যামিলি। ওই পরিবারকে কষ্ট না দেওয়ার জন্য সে এমনকি গার্ডেন পার্টি পর্যন্ত বন্ধ করে দিতে চায়। সি রিয়ালাইজেস দ্য হার্ড রিয়ালিটি অফ পুয়ার ফ্যামিলি হোয়েন সি ভিজিটস স্কটস হাউস। যখন সে স্কটের বাড়িতে দেখা করতে যায় বা ওই খাবারগুলো দিতে যায়, যখন সেখানে ভিজিট করে, সে কিন্তু গরিবদের পরিবারগুলোতে যে কঠিন বাস্তবতা সেটাকে সে বুঝতে পারে। সিং ডেড স্কট সি এক্সপিরিয়েন্সেস লাইফ অ্যান্ড ডেথ। ওই মৃত স্কটকে দেখে সে জীবন এবং মৃত্যু দুটোকে উপলব্ধি করতে পারে বা অভিজ্ঞতা লাভ করে বা বুঝতে পারে। অ্যান্ড দেয়ার সিগনিফিক্যান্সেস, এবং তাদের তাৎপর্য কতটা, তাদের মূল্য কতটা, সেগুলোকে সে বুঝতে পারে। ইন দিস ওয়ে লরা ইজ এ কাইন্ড হার্টেড, সিম্প্যাথেটিক, ওয়াইজ, সিম্পল, এডুকেটেড অ্যান্ড লাভেবল গার্ল ইন দ্য স্টোরি। এইভাবে আমরা দেখতে পাচ্ছি লরা হচ্ছে একজন দয়ালু মনোভাব সম্পন্ন, সহানুভূতিশীল, জ্ঞানী, সহজ সরল, শিক্ষিত এবং ভালোবাসা যাবে বা ভালোবাসার যোগ্য একজন মেয়ে এই গল্পে। খুব সুন্দর করে আমরা আলোচনা করলাম। তো একবার পড়লে সহজেই মনে থেকে যাবে। তো লরার ক্যারেক্টারকে নিয়ে যদি কোনো প্রশ্ন আছে, তোমরা অনায়াসে এই উত্তরটা এভাবে লিখতে পারো। এছাড়া আরও গুরুত্বপূর্ণ যে ইম্পর্ট্যান্ট লং কোশ্চেন্সগুলো রয়েছে, ব্রড কোশ্চেন্সগুলো রয়েছে, সেগুলোর অ্যান্সার আলোচনা করে দেওয়ার ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, তোমরা সেগুলো সব পেয়ে যাবে। এর পরবর্তী যে সমস্ত গদ্যগুলো আছে বা কবিতাগুলো আছে বা র্যাপিড রিডার থেকে যে গল্পগুলো আছে, সেই উত্তরগুলো তোমরা রেগুলার ইন্টারভ্যালে পেতে থাকবে। যারা নতুন আছে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না।